যুক্তি নম্বর ৪, নর নারীর যৌন মিলনের চরম অবস্থার নেপথ্যে উভয়ের সন্ধিক্ষণে জন্মলাভ করে মানুষ। ঠিক এই প্রকারে ছাগ ছাগি, মোরগ মুরগি, হংস হংসী, কীট পতঙ্গ সকলেই যেন একই নিয়মে বংশবৃদ্ধি করে, এটাই নেচার। কিন্তু পিতা মাতা ব্যতি রেখেও মানুষের জন্ম দেওয়া আল্লাহ বা সৃষ্টিকর্তার কাছে কঠিন নয়। উদাহরণস্বরূপ ক, খ, গ, ঘ, ঙ, চ প্রভৃতি নানা নামে বহু মানুষ পৃথিবীতে আছেন। আচ্ছা, মনে করা যাক চ এর পিতা উম, এর পিতা ঘ, এর পিতা গ, এর পিতা খ, এর পিতা ক। আচ্ছা, ক এর পিতা এসেছিল কোথা হতে? এটা কি নেচার ব্যতিক্রম নয়? আপনি একবার ভেবে দেখুন, শুরুতে কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন কিচ্ছু থেকে নয়, সরাসরি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন কোনো কিছুর সাহায্য ছাড়া। আল্লাহ তাআলা যেমন পিতামাতা ছাড়া সন্তান সৃষ্টি করতে পারেন, মানুষ সৃষ্টি করতে পারেন, আবার শুধু পিতা ছাড়াও মায়ের গর্ভেও সন্তান দিতে পারেন। সব আমার আল্লাহ পারেন। সূরা আলে ইমরানের ৪৫ এবং ৪৬ নম্বর আয়াত পড়ে দেখুন। ওয়াইদ ক্বালাতিল মালাইকা ইয়া মারইয়ামু ইন্নাল্লাহা ইউবাশশিরুকি বিকালিমাতিন মিনহু ইসমুহুল মাসীহু ঈসা ইবনু মারইয়াম ওয়াজিহান ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া মিনাল মুকাররাবিন ওয়া ইউকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলান ওয়া মিনাস সালিহিন। মাহদি ওয়া কাহলা বেপেদর ফরজন্দ পয়দা ও কুনাদ, বেপেদর ফরজন্দ পয়দা ও কুনাদ, তিফলেরা দর মাহদে গুয়া ও কুনাদ। ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা। আয়াতগুলি বলার কারণ উলামায়ে কেরামের বুঝার সুবিধার্থে। এগুলি নাস্তিকরা মানবে না, কিন্তু নাস্তিক ভাইদের কাছে আমার একটাই প্রশ্ন, একবার ভেবে দেখুন, হঠাৎ করে মানুষ কোথা থেকে আসলো? বলবেন অটোমেটিক হয়ে গেছে। তাহলে ড্রাইভার ছাড়া গাড়ি চলে না কেন? মাঝি ছাড়া অটোমেটিক নৌকা চলে না কেন? ফল হবে এমনি হবে, গাছের দরকার কেন হলো? ডিম এমনি হবে, মুরগির দরকার কেন হলো? আপনার কাছে প্রশ্ন থাকলো, একটিবার ভাবুন। যুক্তি নম্বর ৫, সমস্ত জীব দুই শ্রেণীতে বিভক্ত, নর নারী, ছাগ ছাগি, উষ্ট্র উষ্ট্রী প্রভৃতি, পুরুষ লিঙ্গ আর স্ত্রীলিঙ্গ। এটা প্রাকৃতিক নিয়ম হলেও যিনি নিয়মের নিয়ন্তা তার ইচ্ছা প্রত্যেক কিছুরই পরিবর্তন হতে পারে। যেমন কেঁচো উভয় লিঙ্গ, পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গ উভয় লিঙ্গই তার সক্রিয়, বিকল নয় কোনোটিও। অনুরূপভাবে ফিতা কৃমিও উভয় লিঙ্গ, উভয়টাই সচল। আল্লাহ রাব্বুল আলামিন একই সৃষ্টির মধ্যে দুটি লিঙ্গ সচল রাখতে পারেন। এটা আল্লাহর কোনো কিছুর সাহায্যের প্রয়োজন হয় না। আপনি নাস্তিক, আপনি আল্লাহ মানেন না, আপনি ইচ্ছা করলে একটা কেঁচো সৃষ্টি করে দেখান, অথবা ইচ্ছা করলে উভয় লিঙ্গের একটি মানুষ আপনি সৃষ্টি করে দেখান, আপনি পারবেন না। সমালোচনা খুব করতে পারবেন। যুক্তি নম্বর ৬, বৃক্ষ জগৎ আমাদের অপেক্ষা আয়ু বেশি রাখে আর ওজনও বেশি রাখে, কিন্তু জীবজন্তুর মতো বৃক্ষের লজ্জাকর যৌন ভূমিকা পালনের প্রয়োজন হয় না। তাল গাছ, আম গাছ, নারকেল গাছ প্রভৃতি ফল হতে সৃষ্টি হয়। কুমড়ো, লাউ ইত্যাদির গাছ ফুল থেকে সৃষ্টি হয়। পুরুষ ফুলের প্রজাপতি পোকামাকড় বসলে তাদের পায়ে পুরুষ ফুলের পরাগ লেগে যায়, আল্লাহু আকবার। তারা আবার স্ত্রী ফুলে বসলে পরাগগুলো ঝরে স্ত্রী ফুলে পড়ে, ফলে স্ত্রী ফুল গর্ভবতী হয়। কে করলেন এই ব্যবস্থা? কিভাবে আমরা এই ফুল থেকে ফল পাচ্ছি একটাবার ভেবে দেখুন। যুক্তি নম্বর ৭, আমরা মাছ মাংস প্রভৃতি বিভিন্ন প্রকার খাদ্য গ্রহণ করে থাকি, কিন্তু বৃক্ষ তরুলতা প্রভৃতির খাদ্য মাটির রস বা জল। গাছ মাছ মাংস ডাল ভাত গ্রহণ করবে তা নেচার বিরোধী। গাছ কখনোই শাকসবজি মাছ গোস্ত খায় না, সে মাটির রস শোষণ করে বেঁচে থাকে, এটাই স্বাভাবিক। কিন্তু লক্ষ্য করলে দেখতে পাবো যে এক প্রকার লতানো গাছ আছে, তার নাম কলস বৃক্ষ।
তার পাতার সঙ্গে একটা পাতার তৈরি কলসি আছে, তাতে একটু মধু দেওয়া আছে। মাছি, পিঁপড়ে, পোকা প্রভৃতি মধুপানের লোভে যেমনি কলসিতে নামে, অমনি একটা ছোট পাতা ঢাকনার মতো কলসির মুখ বন্ধ করে দেয়। তারপর ওই গাছ সেটাকে হজম করতে লাগে। ওই পোকামাকড়ের মাংস খাওয়ার কাজ শেষ হলে আবার ঢাকনা খুলে প্রতীক্ষা করে নতুন কীটপতঙ্গের শুভাগমনের। এমনি আরও কত রকম মাংসাশী গাছ আছে, তার ইয়ত্তা নেই। আল্লাহু আকবার কাবীরা। মানুষ খায় গোশ, মাছ, মাংস, কিন্তু এক ধরনের গাছ আছে যা মাছি, মশা সহ অনেক ছোট ছোট পোকামাকড় খেয়ে ফেলে। কে করলেন এমন নেচার বিরোধী? একবারও কি বুঝার সময় আসেনি? একবারও কি বুঝতে চান না? একটু খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সবকিছুই করতে পারেন। যুক্তি নম্বর 8। যদি বলি আমার দুটো নয় 2 গন্ডা চোখ আছে, হয়তো কেউ তা বিশ্বাস করবে না, কারণ প্রকৃতির নিয়ম তা নয়। মানুষ, গরিলা, বানর, গরু, ছাগল, উট, হাতি, বাঘ, সিংহ, মুরগি, হাঁস, পিঁপড়ে, মাছি সকলেরই চোখ 2টি, এটাই স্বাভাবিক। কিন্তু ব্যতিক্রম কি সম্ভব নয়? একটিবার লক্ষ্য করে দেখুন, বৈজ্ঞানিক প্রমাণ করেছে, প্রমাণ হয়ে গেছে, মাকড়সার চোখ হয় 8টি। তাহলে সৃষ্টিকর্তার ইচ্ছায় সব সম্ভবই অসম্ভব, আবার সব অসম্ভবই সম্ভব হতে পারে, সন্দেহ নেই। যদি জোর দিয়ে বলি জীবন থাকলেই তার চোখ থাকবে, এটা প্রকৃতির বিধান, কিন্তু এখানে উল্টো পাল্টা হতে পারে। যেমন কেঁচো আর উই পোকার চোখ নেই, তারা জন্মান্ধ, এটাও সম্ভব। আল্লাহ চাইলে সবই পারেন। একটিবার ভেবে দেখুন, এগুলি কে সৃষ্টি করেছেন? এই সমস্ত সুন্দর পৃথিবীতে বিভিন্ন বর্ণের, বিভিন্ন ধরনের সৃষ্টি কার? একটিবার ভেবে দেখুন। একা একই কখনোই হয় না। একা একই একটি প্লেন যদি পাইলটবিহীন চলতে না পারে, একা একই এ সমস্ত সৃষ্টি চলতে পারে না ভাই। যুক্তি নম্বর 9। একটা গাছকে মাটি ছাড়া করলে সে কিছুক্ষণ বেঁচে থাকবে, তারপর ক্রমে ক্রমে মৃত্যুর মুখে পৌঁছাবে। মাটির সাথে গাছের নিবিড় সম্বন্ধ, কিন্তু এমন উদ্ভিদের উদাহরণ আছে যার মাটির সঙ্গে সম্বন্ধই নেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। শুধু নেই নয়, সম্বন্ধের প্রয়োজনই নেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। বাবলা প্রভৃতি গাছে এক প্রকার লতা থাকে যা আলোকলতা বা অনেকে স্বর্ণলতাও বলে থাকেন। তা পুঁই শাকের মতো গোটা গাছটির মাথায় ছাতার মতো ঢেকে থাকে। অথচ আশ্চর্যের বিষয় যে লতাটি কোনো জায়গায় ভেতরে প্রবিষ্ট হয় না, আর মাটির ভেতরে তো সে যেতে নারাজ। তার একটা টুকরো ছিঁড়ে অন্য গাছে বেঁধে দিলে ব্যাস, ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো মাত্র কয়েকদিনেই করে ফেলবে তার রাজ্য বিস্তার। এই স্বর্ণলতাকে আপনারা সবাই চিনেন। মাটির সাহায্য ছাড়া শূন্যের এই লতাকে আল্লাহ তাআলা এত সুন্দর জাঁকজমকভাবে রেখেছেন, একদম ছেয়ে যায় গাছকে গাছ, মাটির কোনো প্রয়োজন হয় না। কে করলেন এমন সুন্দর সৃষ্টি? একটাবার